বছরে বাংলাদেশের কোচ বদলেছে 12 বার, মানে গড়ে এক বছরও কোনো কোচ স্থায়িত্ব পাননি। কিন্তু ক্যাব্রেরো এসে কিভাবে যেন কোনো এক জাদুর কাঠি দিয়ে বদলে দিলেন সবকিছু। বাংলাদেশের যে ফুটবল সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেছিল মানুষ, জাতীয় দলের চেয়ে যেখানে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল অনেকের কাছে, ঠিক সেই জায়গা থেকে আবার বাংলাদেশের ফুটবলকে হেডলাইন বানালেন তিনি। খুশির খবর, ক্যাব্রেরোর সাথে চুক্তি রিনিউ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অথচ বাংলাদেশের ফুটবল ইতিহাসে একমাত্র টম সেন্টফিট ছাড়া কোনো কোচেরই জাতীয় দলের কোচিংয়ের অভিজ্ঞতা ছিল না। এমনকি শুধু জাতীয় দল নয়, কোনো ক্লাবেও হেড কোচের দায়িত্ব এর আগে পালন করেননি নতুন কোচ হাবিয়ার ক্যাব্রেরা। তবু কেন স্পেনের এই কোচের ওপর ভরসা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন? বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কি দেখে মনে হলো যে হাবিয়ার ক্যাব্রেরা ফিফা র্যাঙ্কিংয়ের 186তম স্থানে থাকা বাংলাদেশের পুরুষ ফুটবল দলকে সামনে এগিয়ে নেবেন? কিন্তু এখানেই শেষ নয়। এরপর ক্যাব্রেরাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু সেসব খুব একটা গায়ে মাখাননি এই স্প্যানিশ কোচ। তিনি তার কাজটাই করে গেছেন নীরবে, আর ফলাফল তো আপনার সামনেই। 2022 সালের শুরুতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হয়ে আসেন ক্যাব্রেরা। শুরুর বছরটা সেভাবে গুছিয়ে উঠতে পারেননি। প্রথম বছরে তার অধীনে জাতীয় দল 8টি আন্তর্জাতিক ম্যাচ খেলে জিতেছে মাত্র এক ম্যাচে। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে 2-0 হারে শুরু তার পথ চলা। এরপর মঙ্গোলিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচ দুটিতে ড্র করে বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাই পর্বে বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়ার কাছে হারতে হয় তার দলকে। এরপর সেপ্টেম্বরে কম্বোডিয়ায় গিয়ে স্বাগতিকদের বিপক্ষে 1-0 গোলের জয় পায় ক্যাব্রেরার দল। তবে সে মাসেই নেপালে গিয়ে পেতে হয় 3-1 হারের তেতো স্বাদ। এমন পারফরমেন্সের পর তার চুক্তি বাড়ানো নিয়ে প্রশ্ন উঠেছিল গত বছর শেষ দিকে। বাফুফে তারপর আস্থা রেখে মেয়াদ 1 বছরের জন্য বাড়ায়। বাফুফের এই সিদ্ধান্ত সঠিক প্রমাণে ক্যাব্রেরা নিজেকে নিংড়ে দিয়েছেন এবছর। চলতি বছর তার যাত্রা শুরু হয়েছিল বার্চে, সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প চলাকালে মালয়ের সঙ্গে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্য দিয়ে। এরপর ঘরের মাঠে দুর্বল সেশেলসকে তার প্রীতি সিরিজের প্রথম ম্যাচে 1-0 হারালেও ফিরতি ম্যাচে হেরে যায়। সাফের বছরের শুরুটা এভাবে করায় কোচের ক্ষমতা নিয়ে ফের উঠে যায় প্রশ্ন। তবে ক্যাব্রেরা নিজের কাজটাই ঠিকই করে গেছেন। ঘুরে ঘুরে দেখেছেন ঘরোয়া লিগ ও টুর্নামেন্টের অনেক ম্যাচ। সেখান থেকেই তিনি গড়েন সাফের দল, যে দলটি কম্বোডিয়াকে তাদের মাঠে আবারও হারের স্বাদ দিয়ে পা রাখে ভারতের সাফ খেলতে। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সাফের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা লেবাননের কাছে 2-0 গোলে হারলেও জোর লড়াই করেছিল। এরপর ভুটান ও মালদ্বীপকে পরপর 2 ম্যাচে 3-1 ব্যবধানে হারিয়ে 14 বছর পর সাফের সেমিফাইনালে নাম লেখায়। ফাইনালে যাওয়ার পথে তারা জোর লড়াই করে কুয়েতের সঙ্গে। শেষ পর্যন্ত 117 মিনিটে বাংলাদেশের রক্ষণে ফাটল ধরায়